পাকিস্তানের মন্ত্রী কিভাবে বলল কলকাতা আক্রমণ করবে? কলকাতাকে সরাসরি নিশানা করে হুমকি পাকিস্তানের মন্ত্রীর। মোদির চক্রান্ত। সভা থেকে বিরাট কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাকে আক্রমণের কথা বললে আমরা কোনোভাবেই মানব না, তদন্ত চাই। সভা থেকে হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর। কলকাতাকে আক্রমণের কথা বলল পাকিস্তান। কেন গতকাল কলকাতায় এসেও কিচ্ছু বললেন না এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী? একাধিক প্রশ্ন ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নিরাপত্তা নিয়ে পাকিস্তানের হুমকি শুনে চুপ কেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী? কলকাতা ওড়ানোর হুঁশিয়ারি শুনেও প্রতিক্রিয়া নেই কেন তাদের মধ্যে? এ নিয়ে এবার মোদী রাজনাথ সিং এর বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে হাতিয়ার করলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের হুঁশিয়ারিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, পাকিস্তান বলছে কলকাতা উড়িয়ে দেবে, তা শুনে কেন চুপ রইলেন আপনারা? প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী জবাব দিন। জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা তো সব সময় কেন্দ্রের পাশে থাকি ভারতীয় হিসেবে, তাহলে কলকাতা ওড়ানোর পাক হুমকিতে আপনারা কেন চুপ রইলেন? শেষ পর্যন্ত এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সত্যি কি পাকিস্তানের এই হুমকি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কূটনৈতিক বার্তা? জাতীয় নিরাপত্তা নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন কেন্দ্র ও রাজ্যের এই রাজনৈতিক তরজা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কলকাতাকে ঘিরে হুমকি এবং তার পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া এখন দেশের রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয়।